রামায়ণ, যে পালাই আপনারা আদেশ দেন এখন, আর যে পালাই আলোচনা করতে যাব সপ্তকাণ্ডের আলোচনা প্রায় এসে যায়। কাজেই সপ্তকাণ্ড রামায়ণ সংক্ষিপ্ত ভাবে আমি বর্ণনা করে যাই। মায়েদের লাগে না একটু মঙ্গল করতে সীতা দেবী গেলেন রাম ভরতকে রাজ্য দিয়ে, অরণ্যকাণ্ডে রামের সীতা হরিল রাবণ, কিষ্কিন্ধা কাণ্ডে বালি বধে রাম আমার জনক নন্দিনী মা সীতা দেবী করিলেন পাতালে এই সত্যকাণ্ড রামনে যেন সুধা ভাণ্ড, সত্য ত্রেতা দাপর কলি। জানেন যত শ্রোতা মণ্ডলী, এই চারি যুগ নিয়েই তো আমরা কথা বলি। তবে যে যুগে বলতে হয় আপনাদের পুরো ভাগে শ্রী ভগবান যে রূপেই অবতীর্ণ হয়ে এসেছেন না ধরায়, তার পেছনে কোনো না কোনো কারণ আছে। হয়তো আমরা সনাতনী, অনেকে জানি অনেকে জানি না, তাই না? জগতে যত বৃহৎ বৃহৎ কার্য সাধন হয়েছে লক্ষ্য করে দেখবেন তার পিছে কোনো না কোনো কারণ রহিয়াছে। বলে বলে দিয়ে আলোচনার ধারা, কারণ ছাড়া কার্য সাধন হয়। তাহলে সে কারণটা কি একটুখানি বলে রাখি। শাস্ত্রে বলেছে প্রীতি যদি হতে বিষ্ণু ত্রিতায় জগতে মখৌ তারপরে পরিচর্যায় কলাউ তদ্গরে কীর্তনা। সত্য যুগে শ্রী ভগবান এসেছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূরতি ধরু, এই জগৎজীবের কল্যাণ সাধনের। ত্রেতা যুগে রাম ধনুকধারী, আর দাপরে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের হাতে। শ্রী ভগবান বলেছেন এই কলিতে পৃথিবীর প্রয়োজনে
তার হাতে খড়গ ধারণ করেও আসতে হবে। শ্রীমদ ভগবত গীতার কথায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মুখ নিশ্চিত হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই তো তাই ছিল সত্যতে ষট চক্রবর্তী, এই তিনি গুণের মূর্তি। এরপরে রাজা হরিশ্চন্দ্র পাই। এইসব রাজাদের গুণগান মোরা প্রেমের বাজারে বাজারে গাই। একটুখানি শোনাই। যারে জন্ম বলে গায়কগণে কিংবা পাঠকগণে গায়, আসলে এই জন্ম জন্ম নয়। শ্রী ভগবান জানেন যত জ্ঞানবান, শুধু ভক্ত মহান, তিনি আত্মমায়ায় নিজেকে সৃজন করে থাকেন ধরায়। ওই পৃথিবীর প্রয়োজনে জগৎ জীব উদ্ধারের নিমিত্তে, অধার্মিকের বিনাশের হেতু, ধার্মিকের পরিত্রাণের হেতু, আর ধর্মকে কোন সংস্থাপন করবার হেতু। তিনি নিজেই আত্মমায়ায় নিজেকে সৃজন করে থাকেন, দিব্য জন্মগ্রহণ করে থাকেন। তাহলে ভগবানের সেই দিব্য জন্মগ্রহণ করা খুলে বলি দিয়ে আলোচনার ধারা আর একজন সাধারণ মনুষ্য সন্তান যেভাবে মাতা পিতার মিলনের ফলে আত্মসুখ চরিতার্থে জন্ম নিয়ে আসে ধরায়, এই জন্মই ভগবানের জন্ম আর একজন সাধারণ মানবের জন্ম কি এক কথা হয় বাবা? এক হয়? কখনোই এক হয় না। জন্ম কারে কয় জানেন? যত শুধু চয় জনক জননী প্রজনন প্রক্রিয়ায় যে সন্তান জন্ম দিয়ে আনেন ধরায় আত্মসুখ চরিতার্থে কামনায়, ওরেই মূলত জন্ম। সাধারণ জীবের এই রূপে জন্ম নিয়ে আসা আর আমার ভগবানের ইচ্ছে মায়ায় আত্মমায়ায় নিজেকে সৃষ্টি করা এক কথা হয়? আমার ভগবান যদি জন্ম ধরে, যদি বলেন আপনারা আর আমিও বলি হ্যাঁ তিনি জন্মগ্রহণ করেন, তবে এই জন্ম সাধারণ জীবের জন্ম না। তার একনিষ্ঠ ভক্ত সেবা অর্জুনের প্রতি তিনি তাও বলেছেন, জন্ম কর্ম চমে দিব্য মে এবং যৌবেত্তি তত্ত্ব দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সৌভার্জুন। আমার জন্ম দিব্য আর আমার মরণ দিব্য, আমি দিব্য জন্মগ্রহণ করি। তাহলে আমার ভগবান যে যুগে যে রূপে অবতীর্ণ হয়ে এসেছেন ধরায়, তিনি আত্মমায়ায় আবির্ভূত হয়েছে। তাহলে আজকে রঘুরাজার দানের তরে শ্রীরামচন্দ্র একই বিষ্ণু চতুরাংশে আবির্ভূত হয়েছেন মহারাজ দশরথের ঘরে, রাজর্ষি জনকের জামাই। কথাগুলি ভালো করে একটু খেয়াল করবেন বাবা। রঘুরাজা ভীষণ আত্মত্যাগী ছিলেন, শুধু ত্যাগী নয়, আত্মত্যাগের ফলে সত্য যুগের কথা তো। ত্রেতা যুগের অবতার রঘুকুল, ভগবান শ্রীরামচন্দ্র আসার মূলে রঘুরাজার আত্মত্যাগী ছিল প্রধান। তাহলে অবলম্বন করেছেন কাদেরকে? ভগবান আসার জন্য। মহারাজ দশরথের কোনো পুত্র সন্তান ছিল, 749টি বিবাহ ছিল মহারাজ দশরথ। তন্মধ্যে প্রাণাধিক প্রিয়া রানী ছিলেন 3 জন। সবাইকেই ভালোবাসতেন, কিন্তু বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী আর ছোট রানী সুমিত্রা, এরাই ছিলেন প্রধান। মহারাজ দশরথ ছিলেন অপুত্র। পরিশেষে কুলগুরু বশিষ্ঠের পরামর্শে মহারাজ দশরথ একটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ করবার পরে কি বলবো আপনাদিগের ধারে যজ্ঞ করেছিলেন পুত্রেষ্টি।
তাতে পরমপিতা পরমেশ্বর বিশ্বপিতা ভগবান পেয়েছেন আত্মসন্তুষ্টি। তখন কি করলেন? ওই পুত্রষ্টি যজ্ঞে মহারাজ দশরথের প্রহিত্য বরণ করতে হবে কাকে? ঋষ্যশৃঙ্গ মুনি এসে যদি মহারাজ দশরথের পুত্রেষ্টি যজ্ঞে প্রহিত্য বরণ করেন, তবেই যজ্ঞের সার ফল লাভ হবে, নতুবা নয়। এই মুনির হরিণীর ন্যায় বদন ছিল, মুখমণ্ডল, হরিণীর আকৃতিতে শিং, আর তার নিম্ন ভাগটা, নিচের দেশটা ছিল নরের। এজন্য নাম ছিল তার ঋষ্যশৃঙ্গ। পুত্রটি কার ছিলেন? বিবান রত্ন ঋষ্যশৃঙ্গ। ওই মুনি যদি এসে প্রহিত্য বরণ করেন যজ্ঞে, তাহলে যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবেন মহারাজ দশরথ, নতুবা নয়। তারপরে কি হলো আপনাদিগের কাছে বলা ভালো। পায়চারি করে গিয়ে মহারাজ দশরথ ঋষ্যশৃঙ্গ মুনিকে আনয়ন করেন। যজ্ঞ আরম্ভ করেছেন। যত মুনি ঋষি এসে তারা উচ্চৈঃস্বরে ভক্তি সহকারে আমাদের আদি ধর্মগ্রন্থ পবিত্র বেদ পাঠ করছেন, বেদের শ্লোক উচ্চারণ করছেন। ঋষ্যশৃঙ্গ মুনি এসে যখন যজ্ঞে প্রহিত্য বরণ করলেন, যজ্ঞ হইতে তখন সমস্ত দেবগণ দেবশক্তি একত্রিত হয়ে চরুদান করেছিলেন। ওই চরু নিয়ে গিয়ে মহারাজ দশরথ বড় রানী কৌশলা, মেজরানী কৈকেয়ী উভয়কে সমান ভাগে বন্টন করে দেয়। সুমিত্রা সেখানে তখন অনুপস্থিত ছিলেন। যখন হাতে ধারণ করে চরু রানী কৌশলা, রানী কৈকেয়ী উভয় আস্বাদন করবেন ভাবে উদ্যত হয়েছে। কোথা হতে যেন কাঁদতে কাঁদতে ছোট রানী সুমিত্রা, তিনি এসে ডেকে বলছে, বড় রানী কৌশল আর মেজরানী কৈকেয়ীর প্রতি, ওগো দিদি, তোমরা চরু আস্বাদন করে পুত্রবতী হবে, পুত্র সন্তানের বদনে তোমরা মা বলি শুনতে চাও। দিদি, তোমাদের মতো আমার কি বাসনা জাগে? আমি যে জনম দুঃখিনী। বিবাহের পরে বৈবাহিক জীবনে একটা নারী, সে যদি মা হতে না পারে, তাকে যদি মা বলে ডাকার মতো কেউ না থাকে, সে যে কতটা যন্ত্রণা মাগে, সে যে কতটা বেদনা, ব্যথার বেঠিক দিনে তো জগতে ব্যথার কথা কেউ বোঝে না। যখন কাঁদছে ছোট রানী সুমিত্রা, বড় রানী কৌশলা দানে দয়া হয়েছে যে বোন ছোট রানী কাঁদছে। তখন বড় রানী কৌশলা ডেকে বলছে, বোন তুমি কেঁদো না, নাও আমার ভাগের অর্ধভাগ চুর আমি তোমায় দান করলাম, তুমি আস্বাদন করো। আর আমি প্রার্থনা রাখি যেন ভগবানের কৃপাতে আমাদের অনুভূতি পুত্র সন্তানের জন্ম, তুমিও পুত্র সন্তান লাভ করতে পারো। তবে একটা কথা আছে, আমার ভাগের অর্ধভাগ চরু আমি যখন তোমায় দান করলাম, এই চরু আস্বাদন করে যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তুমি আমায় কথা দাও, আমার পুত্রের সঙ্গে তোমার পুত্র খেলার সাথী হয়ে থাকবে, সুখে দুঃখে একে অপরের পাশে ভাইয়ে ভাইয়ে যে প্রীতির বন্ধন, ভ্রাতৃপ্রেমের প্রকাশ জগতের বুকে তারা দেখা। সুতরাং সুমিত্রা দেখে যে এর থেকে আনন্দের কথা আর হয় না। দিদি, তুমি যেমনটা বললে তেমনটাই হবে। মেজরানী কৈকেয়ী দেখে বড় দিদি কৌশলা যখন একটু দিয়েছে, উনি ধরেছে ভাই না, আমার পুত্র না দিলে হয় না। ওনার ভাগের অর্ধভাগ চরু ডাক দিয়ে কয় যে, সুমিত্রা দেখো, আমার ভাগের অর্ধভাগ চরু তোমায় দান করলাম, এই চরু আস্বাদন করে যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তোমাকে এখন আমায় কথা দিতে হবে